প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা কথা বলবো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ এডমিশন পরীক্ষা দিয়ে যারা পলিটেকনিক চান্স পেয়েছে তাদের নিয়ে গিয়ে আজকে আমরা বিভিন্ন যে কীভাবে কী করতে হবে ভর্তি সংক্রান্ত সব কিছু আমরা তথ্য আলোচনা করব। তো তোমাদের বাসা আছে ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি। ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি আছে দুইটি ভাবে, একটা হচ্ছে অনলাইনে, একটা হচ্ছে অফলাইনে। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025-26 সেশনের যে ভর্তি সংক্রান্ত অনেকেই তথ্যগুলো বুঝতে পারতেছে না যে কখন কী করতে হবে, কখন ভর্তি হতে হবে, কী কী কাগজপত্র লাগবে, আর কয় টাকা নিশ্চয়ন করতে হবে, কনফার্ম করতে হবে, সেটাও জানতেছে না। তো আজকে আমরা আলোচনা করবো, দেখেন প্রথমে যে ভর্তি সংক্রান্ত 2025-26 সেশনে প্রিয় শিক্ষার্থীরা যারা চান্স পেয়েছে প্রথম পর্যায়ে নিশ্চয়নে 4/9/25 থেকে 7/9, তার মানে তোমার আজকে কি আমাদের লাস্ট ডেট, যে যে জায়গায় যে আজকে আমাদের কি 7 তারিখ হয়ে গেছে। যারা এখনো টাকা পে করেন নাই, যে প্রথম পর্যায়ে নিশ্চয়ন মানে কি অনেকে রেজিস্ট্রেশন টাকা কি আমাদের 375 টাকা যে কনফার্ম করতে হবে যে আমি এই চান্স পেয়েছি, এই ডিপার্টমেন্টে চান্স পেয়েছি, যে অবশ্যই আমাকে এই ডিপার্টমেন্টে আমাদের কি পড়ার জন্য কি আমাদের অবশ্যই কি যে আমাদেরকে 375 টাকা কি রেজিস্ট্রেশন ফি দিতে হবে, 375 টাকা। শিক্ষার্থীরা, এখন আমরা 2 নম্বর আলোচনা করব প্রথম পর্যায়ে মাইগ্রেশন অন। মানে এখন আমি মনে করো যে সাপোজ ধরো যে আমি প্রথম বরিশাল, রংপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা। এখন মনে করো সিলেট পর্যায়ে আমার আসছে প্রথম কুমিল্লাতে। এখন 3 নম্বর চয়েস যখন আমার কুমিল্লাতে আসছে, মনে করো সিভিল আসছে। এখন আমার পছন্দের মতো আমার যে ডিপার্টমেন্টে চান্স পাই নাই, আমি মনে করো পড়বো কি ধরো মনে করো আর্কিটেক্ট। এখন আর্কিটেক্ট পড়তে হলে কি আমার ঢাকা পলিটেকনিক লাগবে। যদি তুমি মনে করো যে তোমার পয়েন্টের উপর ডিপেন্ড করে যে আমার ঢাকা পলিটেকনিক আসতে পারে, তাহলে তুমি কি অবশ্যই মাইগ্রেশন কি অন করতে পারো। আর মাইগ্রেশন যারা অন করে রাখবে তোমাদের অবশ্যই করতে হবে, তোমাদের ফলাফলটা দিবে 9/9/2025 তারিখের মধ্যে। এখন আমরা আসবো 3 নম্বর অপেক্ষামান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ে কি ফলাফল প্রকাশ। এখন অনেকে বলতে পারে স্যার অপেক্ষামান তো বুঝলাম না, মানে যারা ওয়েটিংয়ে আছে, যে আমরা ইংলিশে বলছি স্যার আমরা ওয়েটিংয়ে আছি। এখন প্রথম পর্যায়ে যখন আমরা কি চান্স না পাওয়ার কারণে দ্বিতীয় পর্যায়ে, অনেকে আমাদের প্রথম পর্যায়ে চান্স পাওয়ার পরে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট না পাওয়ার কারণে আমরা কি করি রেজিস্ট্রেশন ফি কনফার্ম করি না। তো এই পর্যায়ে কি যারা ওয়েটিংয়ে থাকবে দ্বিতীয় পর্যায়ে, এই দ্বিতীয় পর্যায়ে কি আপনাদেরকে কি করবে 9/9/2025 তারিখে কি করতে হবে যে আপনাদের রেজাল্ট দিবে। তো এই রেজাল্ট দিলে কি আপনারা অনেকেই চান্স পেতে পারেন। এখন আসবো আমরা 4 নম্বরে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন। এখন যখন আমাদের কি যখন মনে করে রেজাল্ট দিবে দ্বিতীয় পর্যায়ে, তখন কি অবশ্যই আমাদের কি রেজিস্ট্রেশন ফি কনফার্ম করতে হবে, এই যে 375 টাকা সেভ। যদি আমরা 375 টাকা কনফার্ম না করি, তাহলে আমাদের কি আমাদের পরবর্তীতে যারা ওয়েটিংয়ে থাকবে তাদেরকে নিয়ে নিবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, সময় পাবো কয়দিন, 9/9/2025 হতে 10/9/2025 তারিখ পর্যন্ত। 10/9/2025 তারিখ পর্যন্ত মাত্র 2 দিন সময়। 2 দিন সময়ের মধ্যে কি তোমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন ফি কি কনফার্ম করতে হবে। এখন আসো 5 নম্বরে। 5 নম্বরটা হচ্ছে কি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিচনকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারবে স্যার যে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে নিচনকৃত কি শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে কি। অনেকেই দেখবে যে তোমার সাথে ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব যারা আছে প্রথম অবস্থায় কি করছে যে চান্স পাওয়ার পরে কি সে টাকা কনফার্ম করে নাই, এবং দ্বিতীয় পর্যায়ে গিয়ে অনেকে কনফার্ম করে নাই। কিন্তু যারা টাকা কনফার্ম করছে তাদেরকে কি করতে হবে, চূড়ান্ত একটি রেজাল্ট প্রকাশ করবে যে কতজন কতটা আসন প্রতিটা পলিটেকনিকের মধ্যে কি ডিপার্টমেন্ট ওয়াইজ যে স্টুডেন্ট আছে তাদেরকে কি তাদের একটা কি ফলাফল প্রকাশ করবে 11/9/2025 তারিখের মধ্যে। এখন আসো 6 নম্বরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিচনকৃত কি শিক্ষার্থীদের সব শরীরে কি ভর্তি। এখন অনেক শিক্ষার্থীরা বলতে স্যার অনেকে কমেন্ট করে স্যার যে আমাদের যে ভর্তি কবে থেকে হবে আর ভর্তি শেষ তারিখ কবে। তোমাদের মাত্র অনলি 2 দিন সময় পাবে, সেটা হচ্ছে কি 14 এবং 15 তারিখ। 14 এবং কি এই 15 তারিখ, এই 2 দিনের মধ্যে কি তোমাকে কি করতে হবে, এই তোমাদেরকে ভর্তি কনফার্ম করতে হবে। যদি ভর্তি কনফার্ম না করেন তাহলে অবশ্যই কি আপনাকে সিট বাতিল হয়ে যাবে, কারণ আপনি কি আর ভর্তি হতে পারবেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আর ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে। প্রথমে তোমার 2 কপি ছবি, যে সাবজেক্ট পাইছো বা যে পলিটেকনিক যেই ডিপার্টমেন্টে চান্স পেয়েছো এবং যে পলিটেকনিক চান্স পেয়েছো সেটাকে অবশ্যই কি করতে হবে যে অনলাইন থেকে যে কপিটাকে বের করে প্রিন্ট করে নিয়ে আসতে হবে। সাথে আনতে হবে কি অরিজিনাল মার্কশিট এসএসসির, এবং যে স্কুল থেকে পাস করে বেরিয়েছে ওই স্কুলের কি প্রশংসাপত্র, এবং পাশাপাশি তোমাদের লাগবে কি তোমার নিজের জন্ম নিবন্ধন কাগজ বা এনআইডি থাকলে এনআইডি কাগজ, বাবা মার এনআইডি কাগজের এনআইডি কাগজের 1 কপি ফটোকপি। তোমাদের এই কাগজগুলোকে নিয়ে আসতে হবে। তোমাদের ভর্তির অনেকে বলতে পারে স্যার ভর্তির কুস্পিটা কত হতে পারে, তোমাদের কিন্তু আনুমানিক 1500 থেকে 2000 টাকা 12000 টাকা বোর্ড থেকে নির্দেশ করে দিবে, সেটা আমরা কি বলতে পারবো না। এখন তোমাদের ক্লাস শুরু হবে কি, তোমাদের ক্লাস শুরু হবে 15/9/2025 তারিখে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে করতেছো অনেকে স্যার আমরা যদি 14 থেকে 15 তারিখে ভর্তি হয়ে যায় আমাদের আবার কি 15 তারিখে ক্লাস শুরু, কিন্তু তোমাদের এই সেমিস্টার মাত্র কত 4 মাস। 4 মাসের মধ্যে তোমরা মাত্র কত 122 দিন। 122 দিনের মধ্যে তোমরা সব কিছু বন্ধ বাদ জায়গায় তোমরা অনলি সময় পাবো কত 80 দিন।
আর তোমাদের এই তোমরা যখন এখন ভর্তি হবা তোমাদেরকে অবশ্যই কি প্রথম দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার বড় ভাইদের সাথে কি তোমাদেরকে পড়তে হবে। আর তোমাদের এই মিড টার্ম পরীক্ষা হবে শুরু হবে কত নভেম্বরের কি 12 থেকে 20 তারিখের মধ্যে। আর তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কত জানুয়ারি 4 থেকে 2026 সাল থেকে কি শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই কম সময়ের মধ্যে তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, তোমাকে পুরো বই সিলেবাস শেষ করতে হবে। আর তোমার সিলেবাসকে শেষ করতে হলে কি তোমাদের অবশ্যই একটি দক্ষ মেন্টর এবং দক্ষ একটি গাইডলাইন লাগবে। সঠিক গাইডলাইন না পেলে তুমি অবশ্যই তোমার সিলেবাসকে শেষ করতে পারবে না। আর তোমার সিলেবাসটা শেষ করতে হলে তোমাদের পাশে আছে কি ব্রেন্ডেন ইঞ্জিনিয়ার্স একাডেমি। তোমার যদি কোনো তথ্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো, অথবা আমাদের নাম্বারটা হচ্ছে কি 0191037990 এই নাম্বার, অথবা 018726600927 এই নাম্বারে কি যোগাযোগ করতে পারো। আমরা অবশ্যই তোমাদেরকে যতটুকু প্রয়োজন আমরা হেল্প করব, সর্বোচ্চ দিয়ে গিয়ে আমাদের হেল্প করবো। যে কোন তথ্য যদি না বুঝতে পারো বা ভর্তি সংক্রান্ত কোন তথ্য যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারকে যোগাযোগ করতে পারো। আর আমাদের চাইলে আমাদের অফিসে আসতে পারো। আমাদের অফিসটা হচ্ছে কুমিল্লা পলিটেকনিক সংলগ্ন যে তৃষ্ণা লাইব্রেরি বা স্টোন লাইব্রেরি দ্বিতীয় তলা, কোটবাড়ি, কুমিল্লা।